আর মাত্র হাতে একদিন বাকি। ইতিমধ্যেই প্রতিটি জেলায় জেলায় তৃণমূলের 21শে জুলাই শহীদ দিবস পালনের সমর্থনে কর্মীদের নিয়ে পথসভার প্রচার সেরে ফেলছেন দলের শীর্ষস্থানীয় নেতৃত্বরা। হাওড়ার জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের আহ্বানে এবং শঙ্করহাটি 1 ও 2 নম্বর অঞ্চল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ব্যবস্থাপনায় মুন্সিরহাট চাঁদনি মোড়ে জগৎবল্লভপুর কেন্দ্রের বিধায়ক সীতানাথ ঘোষের উপস্থিতিতে এক পথসভার আয়োজন করা হয়, যেখানে এলাকার সমস্ত স্বতঃস্ফূর্ত মানুষের সমাগমে আগামী 21শে জুলাই ধর্মতলায় চলো ডাকে সাড়া ফেলে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। দেখুন, 21শে জুলাই আমি বারবারই বলি, 21শে জুলাই শুধু আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী না, এটা একটা সাধারণ মানুষের আবেগ। সব মানুষ জানে, শুধু বাংলা তথা ভারতবর্ষের সব মানুষ জানে তাদের এই যে নাগরিকত্বের পরিচয়, এই যে সচিত্র পরিচয়পত্র, এটা 13 জন শহীদের, তরতাজা শহীদের রক্তে বিনিময়ে আমরা এই সচিত্র পরিচয়পত্র পেয়েছি। সেজন্য 21শে জুলাই প্রতিবারের মতো এবারেও প্রতিবারের 21শে জুলাইয়ের ভিড়কে টপকে যায়, প্রতিবার তার রেকর্ড ভাঙে। এবারেও 21শে জুলাই বিগত 32 বছরের রেকর্ড, 31 বছরের রেকর্ডকে ভেঙে এবার একটা নজির সৃষ্টি করবে। দেখা যাচ্ছে কিছু রাজনৈতিক দল ধর্মটাকে তাদের প্ল্যাকার্ড হিসেবে ইউজ করছে। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আমাদের দীঘাতে জগন্নাথ মন্দির স্থাপন করা আর মানুষের হাতে হাতে প্রসাদ পৌঁছে দেওয়া, যারা যেতে পারছে না, সেটাকে কেমনভাবে দেখছেন? দেখুন, আমাদের ভারতীয় জনতা পার্টি বলে আমরা মুসলিম তোষণ করি, আবার আইএসএফ নামক একটা নতুন দল হয়েছে, তারা বলে, সিপিএম বলে আমরা নাকি হিন্দু তোষণ করি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন বাংলার সম্প্রীতি, বাংলার কৃষ্টি, বাংলার সম্প্রীতিকে বয়ে নিয়ে যাওয়ার ভার মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। তাই তিনি যেমন ফুরফুরা শরীফেও যান, তিনি তেমন দক্ষিণেশ্বরেও যান, আবার দীঘাতেও মন্দির প্রতিষ্ঠা করেন। হাইকোর্টের রায়ে বলা যাচ্ছে যে শহীদ দিবসে যে মিছিল, সেই মিছিলকে রিপোর্ট চেয়েছে মিছিলের। দেখুন, আমি একটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে 9টা থেকে 11টা পর্যন্ত নাকি কোনো মিছিল চলাচল করবে না, সেরকম একটা রায় কলকাতা হাইকোর্টে দিয়েছে। আমি একটু আগেই আমার বক্তব্যে বলছিলাম, আপনারা নিশ্চিতভাবেই শুনেছেন, যে 9টা থেকে 11টা মানুষকে না বলার কথা মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও পারবেন না, আমরাও পারবো না, আর মহামান্য হাইকোর্টের বিচারপতিও পারবেন না। কারণ আমি বলেছি, হাত দিয়ে বলো সূর্যের তেজ ঠেকাতে পারে কি কেউ, আর মানুষের ঢেউ 21শে জুলাই তাকেও কোনো হাইকোর্টের রায় ঠেকাতে পারবে বলে আমি মনে করি না। দেখুন, দিলীপবাবু তিনি নিশ্চিতভাবেই মনে করেছেন, যে উনি বলেওছেন যে প্রভু জগন্নাথ কার হাত দিয়ে তিনি প্রতিষ্ঠা লাভ করবেন সেটা তার ইচ্ছা। প্রভু জগন্নাথ দীঘায় ভেবেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই আমার এই জগন্নাথ ধামের উদ্বোধন হোক, প্রতিষ্ঠা লাভ করুক। তিনি তাই সেখানে গেছেন, আমন্ত্রণ রক্ষা করেছেন, তাই কোনো গেছেন। এটাকে নিয়ে কোনো রকম রাজনীতি করার ইচ্ছাও আমাদের নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা নেই। বিরোধীরা বলবে, কিন্তু বাংলার মানুষ 2026-এ চতুর্থবারের জন্য আবার বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তার ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই বেছে নেবে, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে বাঙালিদের উপরে একরকমের শোষণ চালানো হচ্ছে, যেটার একটা নাম এনআরসি দেওয়া হয়েছে বলা যেতে পারে। তো এটাকে কীভাবে দেখছেন? দেখুন, এনআরসির প্রতিবাদ যদি ভারতবর্ষের মাটিতে প্রথম কেউ করে থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বলছি, আমরা যে সচিত্র পরিচয়পত্র নিয়ে ভোট দিই, সেই সচিত্র পরিচয়পত্র যদি তার জাল হয়, সেটা যদি নাগরিকত্বের প্রমাণ না হয়, তাহলে নরেন্দ্র দামোদর মোদী আপনিও প্রধানমন্ত্রী নন, অমিত শাহ আপনিও স্বরাষ্ট্রমন্ত্রী নন। এই যে বাংলা কথা বললে যে এটা ভারতীয় জনতা পার্টির বাঙালি বিদ্বেষী। দেখুন, বাংলার মাটিতে এনআরসি চালু হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরাও তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলছি, সাধারণ মানুষও বলছেন, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, ভারতীয় জনতা পার্টি, তারা বলতে হয় বলছে। কিন্তু আমি যদি নাম দিয়ে বলি, আমি আর নাম নিচ্ছি না কোনো নেতার, সে তার বাবার জন্ম সার্টিফিকেট দেখাতে পারবে, মায়ের জন্ম সার্টিফিকেট দেখাতে পারবে না। আমাকে যদি বলেন, আমি দেখাতে পারবো না আমার বাবা মার জন্ম সার্টিফিকেট। কেন? আমি বাড়িতে হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে 100% প্রাতিষ্ঠানিক প্রসব হচ্ছে, আর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আমলে এসব ব্যাপার কোনো ছিল না, বাড়িতেই প্রসব হতো। অর্থাৎ সেই সময় হসপিটালে প্রাতিষ্ঠানিক প্রসব হওয়ার কোনো ব্যবস্থা ছিল না। পারবে? কিন্তু ভারতীয় জনতা পার্টির লোকেরা তারা রাজনৈতিক কারণে বলছে, কিন্তু তারাও মনে মনে জানে যে আমার এই সচিত্র পরিচয়পত্রটাই আমার ভারতীয় নাগরিকত্বের প্রমাণ। এবারে 21শে জুলাই
গতবারের 21শে জুলাই কি ছাপিয়ে যাবে কি মনে করছেন? নিশ্চিতভাবে প্রতিবারই ছাপিয়ে যায়, এবারের 21শে জুলাই তো আরও বেশি করে ছাপিয়ে যাবে। তার কারণ সাধারণ মানুষ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে, তার বাংলার মেয়ের কথা শুনতে, তার নিজের মেয়ের কথা শুনতে। তার কারণ 2026-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার বাংলার মানুষ বাংলার মেয়েকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। জগন্নাথ মন্দির কি পাকচুপ করে কি 2026-এর বিধানসভার ভোটকে একটা ভালো ফল? না 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 না, আমরা বিধানসভায় কোনো মন্দির, কোনো মসজিদ, কোনো গির্জা, আমরা এইসব ইস্যু করে বিধানসভায় যাইনি। আমাদের বিধানসভার আমাদের যে বলা মানুষের কাছে আমাদের যে এজেন্ডা, সেটা হচ্ছে শুধুমাত্র উন্নয়ন, উন্নয়ন আর উন্নয়ন, উন্নয়ন সবার। আমরা ভারতীয় জনতা পার্টির মতো সবকা বিকাশ, সবকা অমুক, সবকা তমুক বলি, আর করি কাদের? শুধুমাত্র হিন্দুদের। আর মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, খ্রিস্টান, জৈন সবার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।